ভাগ্য তোমাকে কোথায় জন্ম দেবে সেটা তোমার হাতে নেই, কিন্তু কর্ম ঠিক করে তুমি কোথায় পৌঁছবে, আর বুদ্ধি ঠিক করে তুমি কতদূর এগোতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাবো যে ভাগ্যের বিরুদ্ধে অভিযোগ না করে কর্ম আর বুদ্ধিকে হাতিয়ার করে নিজের জীবন ও সমাজ বদলে দিয়েছিল। সুখপুর নামে একটি ছোট গ্রাম ছিল। গ্রামটা খুব সাধারণ, কিন্তু মানুষের গল্পগুলো ছিল অসাধারণ। এই গ্রামেই অখিল নামে এক যুবক থাকত। অখিল খুব পরিশ্রমী, কিন্তু ভাগ্য যেন তার প্রতি সব সময় একটু কঠোর ছিল। অখিলের বাবা ছোটবেলাতেই মারা যান। মা অখিলকে নিয়ে কোনো রকমে সংসার চালাতেন। অখিল পড়াশোনায় ভালো ছিল, কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। তবুও সে হাল ছাড়েনি। দিনে ক্ষেত মজুরের কাজ করত, আর রাতে কুপির আলোতে বই পড়ত। গ্রামের লোকজন প্রায়ই বলতো অখিল খুব ভালো ছেলে, কিন্তু অখিলের ভাগ্যটাই খারাপ। অখিল এসব শুনে চুপ করে থাকত, কিন্তু মনে মনে ভাবত, ভাগ্য যদি আমার বিপক্ষে হয় তাহলে কর্ম আর বুদ্ধিকে পাশে নিতেই হবে। একদিন গ্রামে এক বৃদ্ধ সাধু এলেন। সবাই বলতো এই সাধু নাকি মানুষের ভাগ্য পড়তে পারেন। কৌতূহলবশত অখিলও সেই বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু অখিলের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, তোমার ভাগ্য মাঝারি, খুব ভালো না আবার খুব খারাপও না। অখিল অবাক হয়ে বলল, তাহলে আমার কষ্ট কেন শেষ হয় না? সাধু উত্তর দিলেন, কারণ তুমি এখনো বোঝনি, ভাগ্য শুধু দরজা দেখায়, দরজা খুলতে লাগে কর্ম আর বুদ্ধি। এই কথাগুলো অখিলের মনে গভীর দাগ কাটল। কয়েকদিন পর গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। খরার কারণে ফসল নষ্ট হচ্ছিল। কৃষকরা দিশেহারা, সবাই শুধু ভাগ্যকে দোষ দিচ্ছিল। অখিল তখন ভাবল, ভাগ্যের উপর বসে থাকলে কিছুই বদলাবে না। সে বই থেকে পড়া জ্ঞান কাজে লাগালো। সে প্রস্তাব দিল বৃষ্টির জল জমিয়ে রাখার ব্যবস্থা করতে, কম বৃষ্টিতে চাষযোগ্য ফসল লাগানো, আর গ্রামের সবাই মিলে একটা ছোট্ট সেচ ব্যবস্থা তৈরি করা। অনেকে প্রথমে হাসল আর বলল, এত বুদ্ধি আমাদের কোথায়? কিন্তু অখিল হাল ছাড়ল না, নিজেই কাজ শুরু করলো। ধীরে ধীরে কিছু মানুষ তার সঙ্গে যুক্ত হলো। কয়েক মাস পরই তার ফল দেখা গেল। যেখানে অন্য জমিতে ফসল হয়নি, সেখানে অখিলদের জমিতে সবুজ ফসল। গ্রামবাসীরা অবাক। এক বৃদ্ধ কৃষক এসে বলল অখিলকে, এতদিন আমরা ভাগ্যকে দোষ দিয়েছি, আজ বুঝলাম কর্ম আর বুদ্ধি থাকলে ভাগ্যও পথ বদলায়। এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। শহর থেকে এক সংস্থা এসে অখিলকে কাজের সুযোগ দিল। সে শুধু নিজের জীবনই বদলায়নি, পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দিয়েছে। বহু বছর পর অখিল যখন গ্রামের স্কুলে বক্তৃতা দিতে এলো, সে ছোটদের বলল, ভাগ্যকে দোষ দেয়া সব থেকে সহজ কাজ, কিন্তু নিজের কর্ম আর বুদ্ধিকে জাগানোই সব থেকে সাহসী কাজ। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, ভাগ্য একা মানুষকে সফল করতে পারে না, ভাগ্য শুধু সুযোগ দেয়। দ্বিতীয়ত, কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায়, পরিশ্রম ছাড়া কোনো সাফল্য আসে না। তৃতীয়ত, বুদ্ধি সঠিক পথ দেখায়, বুদ্ধির ব্যবহারই কর্ম সার্থক হয়। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।